এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি এই গরমে তোমরা সবাই খুব ভালো আছো। আমার অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আমি আসলে বেরোচ্ছিলাম না, তাই জন্য শেয়ার করা হচ্ছিল না। আজকে থেকে আমাদের ইন্টার্নশিপ শুরু হলো বনগাঁ কলেজে, তো তাই জন্যই যাচ্ছি। তো ইন্টার্নশিপের সাথে মানে ইন্টার্নশিপ জিনিসটা যে কী তার সাথে আমি কোনোদিনও পরিচয় আমার হয়নি। আমার দিদিরাও সেভাবে কেউ কিছু করেনি, তো ওই জন্য আমি জানি না। তো শোনার পর থেকে যে ইন্টার্নশিপ হবে, আমি মনে মনে খুব এক্সাইটেড যে জিনিসটা আসলে কি, আমাদের কি করতে হবে। তো চলো গিয়ে দেখি কি করতে হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এই যে আমি বেরিয়ে গেছি, এখন হাঁটি হাঁটি পা পা আমাদের মোড় অবধি যেতে হবে, কারণ এত ভেতরে টোটো খুব কম পাওয়া যায়, মানে মাঝে সাঝেই পাওয়া যায়। তো এখন যাব, গিয়ে টোটো তুলবো, ঠিক আছে? এইটা হচ্ছে বনগাঁর ইছামতি নদী। ওই দেখো দূরে আরেকটা ব্রিজ আছে। তারপরে এই যে এটা হচ্ছে বনগাঁ থানা, তার সামনে পুতুল দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। বনগাঁ কলেজের এই সামনেরটুকুনি আমার খুব ভালো লাগে, কি সুন্দর লাগছিলো দেখো। তারপরে ক্লাসরুমে চলে আসলাম, এসে ওই স্যার ম্যাম দুটোর কাছে আমরা সাইন করছিলাম। আর এটা হচ্ছে বনগাঁ কলেজের প্রিন্সিপাল, তিনি আমাদের এই ইন্টার্নশিপটার ব্যাপারে অনেক কিছু বললেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। উনি বেশ ভালোভাবে আমাদের বোঝাচ্ছিলেন যে আমাদেরকে কি করতে হবে। ওনাদের যখন এরকম হয়েছিল, ইন্টার্নশিপ হয়েছিল, ওনারা কিভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিলেন, কিভাবে মানিয়ে নিয়েছিলেন, কি ওনাদেরকে বলা হয়েছিল, শেখানো হয়েছিল, সেটাই উনি আমাদেরকে বলছিলেন। বেশ ভালোই লাগছিল শুনতে। তো বোরও লাগছিল কিছুটা, কারণ ওই গরমের মধ্যে। তো তারপরে ওনার কথাবার্তা শেষ হওয়ার পরে এই যে আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম, আমি ভিডিও করছি দেখে ওরা সবাই আবার হাই বলে দিল। তারপরে আসলেন এই স্যারটা এসে আমাদেরকে একটা মাই ভাড়ার পোর্টাল ব্যাপারে বলছিলেন, কিভাবে আমরা রেজিস্টার করব সেই বিষয়টা নিয়ে। তো সেটাও শুনলাম মন দিয়ে। তারপরে আবার আসলেন এই স্যার। তারপরে এই গরমের মধ্যে আমি আমার ভিডিও করতেও বিরক্তি লাগছিলো, আর ওনার কথা শুনতেও বিরক্তি লাগছিলো, কারণ আমি যেখানে বসেছিলাম সেখানে একটাও পাখা ছিল না। তারপরে আবার ইনি এসে আমাদেরকে ইন্টার্নশিপটা শেষ হওয়ার ব্যাপারে পুরো ক্লান্ত বিধ্বস্ত অবস্থা আমি বাড়ি ফিরছি। এখন আমি বাড়ি যেতে পারিনি, এবার যাব। তো বাড়ি গিয়ে সব কিছু বলছি। ওকে, ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায় বাড়ি আসার পরে আমি আর কোনো ক্লিপ নিইনি, আমি জাস্ট শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, তো একটু আগে আবার বৃষ্টি হলো, ওই জন্য আমি আর কোনো ক্লিপ নিইনি। তো আমি আজকের দিনটা গিয়ে যা বুঝলাম, মানে এটা হচ্ছে আমাদের সমাজের কাছে একটা মেসেজ দিতে হবে। আমাদের অনেক কিছু সম্পর্কে বললো, আমি ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। তো তার উপরে আমাদেরকে প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রচুর কাজ দেওয়া হয়েছে, সেগুলো করতে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ওভারঅল জিনিসটা খুব ভালো, মানে আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। যেহেতু আমাদেরকে নিয়ে র্যালি করাবে বলেছে, তারপরে হচ্ছে বাইরে বেরোবে, আমাদের হয়তো কিছু কাজবাজও করাবে। জানি বাইরে প্রচণ্ড গরম, তো বাইরে নতুন একটা এক্সপিরিয়েন্স, তো আশা করি ভালোই লাগবে। শুক্রবার দিন যাব, তো তোমাদের কাছে সবই শেয়ার করব। তো আজকের মতন গুড নাইট সবাইকে, টাটা।